নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আজ আমি আমার মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও রিভিউ করব না। তাহলে আমরা কি করব? আমরা মিউচুয়াল ফান্ডে যে টাকাটা ইনভেস্টমেন্ট করা আছে, টপ যে মিউচুয়াল ফান্ড, সেই মিউচুয়াল ফান্ড সম্পর্কে জানব এবং দেখব সেই মিউচুয়াল ফান্ডটা কী ধরনের স্টক পিক আপ করেছে, যার জন্য আমাদের এত কম রিটার্ন আসছে। আপনারা জানেন যে এই বছর 2025-এ কোনো স্টক মার্কেট ঠিকমতো পারফর্ম করেনি। ইন্ডিয়ান স্টক মার্কেট তো খারাপই হালাত। আমেরিকান বাজার তাও কিছুটা ভালো পারফর্ম করেছে, কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেট খুবই খারাপ পরিস্থিতির মধ্যে ছিল এই বছরটা। কিন্তু হ্যাঁ, লার্জ ক্যাপে কিছুটা রিটার্ন জেনারেট করেছে, কিন্তু মিড ক্যাপ, স্মল ক্যাপ এগুলোর ব্যান্ড বেজে গেছে। সত্যি কথা বলতে তো এগুলো একটুও পারফর্ম করতে পারিনি। আজ আমরা দেখব আমি যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছি সেই মিউচুয়াল ফান্ডের রেকর্ড কী ছিল এবং কেন এত মাইনাসে রিটার্ন দিচ্ছে। তার আগে বলে রাখি, আজকে 22শে ডিসেম্বর, সোমবার। আজকে স্টক মার্কেটটা আমরা দেখে নিই। নিফটি 50 ভালো রিকভার করেছে, দেখতেই পাচ্ছেন 0.79% রিটার্ন আজকে জেনারেট করে দিয়েছে। সেন্সেক্সও 0.75% চড়েছে, এদিকে ব্যাঙ্ক নিফটি 0.40%-এর মতো চড়েছে। অল ইন্ডেক্সে গিয়ে দেখি, বাহ, আজকে ইন্ডিয়ান মার্কেট পুরোই গ্রিন। তার মানে ভালো রিকভারি করেছে ইন্ডিয়ান মার্কেট। আজকে রিটার্নও ভালো জেনারেট হবে, সেটা আমরা কালকে দেখতে পারবো। কালকে মিউচুয়াল ফান্ড আপডেট হয়ে যাবে, সেই রকম একটা ভিডিও আপনাদের আবার দেবো। তাতে আপনারা দেখে নেবেন যে আজকে কী রকম রিটার্ন এসেছিল। আজকে এই টপিকটা অন্য। এবার দেখা যাক আমাদের মিউচুয়াল ফান্ড সেকশানে ড্যাশবোর্ড খুলে নিয়েছি আমি। সব থেকে দেখুন বেশি ইনভেস্ট অ্যামাউন্ট আছে কোথায়, সেটা হলো মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, 1,46,078 টাকা মতো। চলুন এর ডিটেলস দেখে নেওয়া যাক। আপনাকে বলে রাখি, মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ এটা 3 ইয়ার্স 5 ইয়ার্স নাম্বার 1 মিড ক্যাপ ফান্ড ছিল ইন্ডিয়ান মার্কেটে, মিউচুয়াল ফান্ডের মার্কেটে মিড ক্যাপ ক্যাটাগরির মধ্যে। কিন্তু 1 ইয়ারে এর সাথে কি হয়েছে যার জন্য এ -10.85% রিটার্ন জেনারেট করেছে। আগেই বলেছি লার্জ ক্যাপ কিছুটা হলেও চলেছে, মিড ক্যাপ স্মল ক্যাপের তো ব্যান্ড বেজে পড়ে রয়েছে, মাইনাসে রিটার্ন দিচ্ছে। কিন্তু সব থেকে বেশি মাইনাসে রয়েছে কে জানেন? মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ। দেখতেই পাচ্ছেন ইনভেস্টেড অ্যামাউন্টটাও আপনাকে দেখিয়ে দিয়েছি আগেই। 1,46,000 টাকা মতো ইনভেস্টেড আছে, মাত্র 1.68% রিটার্ন জেনারেট করেছে, তাও আবার 7 মান্থ আগে। 7 মান্থ ইনভেস্টেড আছে অ্যামাউন্টটা। এর কারেন্ট এনএভি চলছে 115.52 পয়সা। রেটিং দেখুন 5 স্টার রয়েছে। মিনিমাম এসআইপি অ্যামাউন্ট 500 টাকা। আর ফান্ড সাইজ আছে দেখুন 38,002 crore। এবার হোল্ডিং সেকশানে আসি, এটাই হলো মেন রিজন। এই বছরে আপনারা জানেনই লার্জ ক্যাপে কোন স্টকগুলো চলেছে, কোন সেক্টরগুলো চলেছে আপনারা সবাই জানেন। শুধুমাত্র ফাইন্যান্সিয়াল স্টকগুলো সবথেকে বেশি গ্রোথ দিয়েছে। আর এখানে দেখুন পারসিস্টেন্ট সিস্টেম এলটিডি, কোফোর্জ, ইটারনাল, ডিকসন টেকনোলজি, কল্যাণ জুয়েলার্স, এগুলো আপনি দেখতে পাচ্ছেন না, টপে রয়েছে। পারসিস্টেন্ট 10%, কোফোর্জ 9%, ইটারনাল 8%,
ডিকসন টেকনোলজি 8%। এগুলো হলো আইটি সেক্টর। আর সব থেকে ব্যান্ড বেজেছে যে সেক্টরে, সেটাই হলো 2025-এর আইটি সেক্টর। আপনাকে দেখিয়ে দিই, দেখুন টেকনোলজি দেখতেই পাচ্ছেন, ইটারনাল সার্ভিস, ক্যাপিটাল গুড, কনজিউমার ডিরেকশানে সার্ভিস, কমিউনিকেশান। এখানে ফাইন্যান্সিয়াল দেখতে পাচ্ছেন কোথায়? এই দেখুন এখানে রয়েছে আদিত্য বিড়লা ক্যাপিটাল ফাইন্যান্স, মাত্র 4% ইনভেস্টেড। বাদ বাকি দেখতেই পাচ্ছেন সবই অটোমোবাইল, কনস্ট্রাকশান, ক্যাপিটাল গুড। হেলথ কেয়ার চলেছে, কিন্তু হেলথ কেয়ারে কোনটুকুনি ইনভেস্টেড আছে? 1.61%। তার মানে বুঝতেই পাচ্ছেন আমাদের রিটার্ন কেন জেনারেট হয়নি। এটা যদি ফাইন্যান্সিয়াল সেক্টর থাকতো আমাদের টপে, তাহলে রিটার্ন সেই মতে অনেকই ভালো আসতো। কিন্তু এরা সেই স্টকগুলো পিক আপই করেনি 2025-এ। আরেকটা কথা বলি, এখানে দেখতে পাচ্ছেন মাত্র হোল্ডিংসে 21খানা স্টক। এটাই তো সব থেকে বড় জিনিস, কারণ মিড ক্যাপে 150খানা স্টক থাকে। প্রতিটা মিউচুয়াল ফান্ড অন্তত 50 কিংবা 45 এরকম মিউচুয়াল ফান্ডের স্টকগুলো হোল্ডিং করে, কিন্তু মতিলাল ওসওয়াল এখানে তো 21 দেখাচ্ছে, কিছুদিন আগে এটা 17 ছিল। তার মানে খুবই কম সংখ্যক স্টকে ইনভেস্টমেন্ট করে এরা, যার জন্য ওই স্টকগুলো যদি একবার খারাপ পারফরমেন্স করে, তাহলে আপনার রিটার্ন খুবই বেশি নেগেটিভ হবে। আর এইটাই 2025-এ এই জন্যই এত কম রিটার্ন জেনারেট করেছে। এবার রিটার্ন র্যাঙ্কিংয়েও আপনাকে সেই জিনিসটাই আমি দেখিয়ে দেবো। দেখুন 1 ইয়ারে ফান্ড রিটার্ন -10.8%, কিন্তু ক্যাটাগরি অ্যাভারেজ, তার মানে মিড ক্যাপ ক্যাটাগরির অ্যাভারেজ হচ্ছে 0.1%। নেগেটিভে যায়নি, কিন্তু 0%-এর মতো রিটার্ন আছে। বলতে গেলে কিছুই রিটার্ন দেয়নি, কিন্তু এ উল্টে -10% রিটার্ন জেনারেট করেছে, যার ফলে এর র্যাঙ্ক দাঁড়িয়েছে 48 নম্বরে, সবার লাস্টে। এরপর 3 ইয়ার্স, আপনাকে বলেছিলাম না 3 ইয়ার্স 5 ইয়ার্সে এ নাম্বার 1-এ ছিল। এখন র্যাঙ্কিং কিছুটা কমে গেছে, তখন ধীরে ধীরে রিটার্ন কম জেনারেট হচ্ছে। ফান্ড রিটার্ন দিয়েছে তাও 25%, ক্যাটাগরি অ্যাভারেজ 20%, র্যাঙ্ক পেয়েছিল 4, আর ফান্ড রিটার্ন 29% রিটার্ন দিয়েছিল 5 ইয়ার্সের আগে। ক্যাটাগরি অ্যাভারেজ 21%, আর র্যাঙ্ক ক্যাটাগরিতে নাম্বার 1-এ ছিল। তাহলে বুঝতেই পারছেন মিউচুয়াল ফান্ডে তো দম আছে, কিন্তু কারেন্ট পরিস্থিতিতে যেরকম পারফরমেন্স দেখাচ্ছে, তাতে ইনভেস্টররা খুবই ভয়ে আছে। এর জন্য এরা হচ্ছে 17টা হোল্ডিংসের বদলে এখন হোল্ডিংস বাড়িয়ে দিয়েছে। যেমন পিবি ফিনটেক, এটাকে আবার সামিল করেছে, এটা ছিল না, বাদ দিয়ে দিয়েছিল। তারপর বিএসসি এলটিডি, এটাকেও সার্ভিস, এটাকেও সামিল করেছে মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওতে, এটাও আগে ছিল না। এই ছিল মিউচুয়াল ফান্ডের হিস্ট্রি। মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড খুবই ফেমাস ফান্ড, নাম্বার 5 রেটিং পেয়েছে, তার মানে ফান্ডটা খুবই ভালো। কিন্তু রিটার্ন জেনারেট করার মূল কারণ হচ্ছে স্টক পিক আপ। যদি স্টক পিক আপ ভালো হয়, তাহলে মিউচুয়াল ফান্ড ভালো করবে। কিন্তু এই বছরে 2025-এ মিড ক্যাপ চলেইনি, লার্জ ক্যাপ চলেছে শুধু ফাইন্যান্সিয়াল সেক্টর। মতিলাল যদি মিড ক্যাপ সেক্টরে ফাইন্যান্সিয়াল সেক্টরকে প্রাধান্য দিত, তাহলে রিটার্ন আমাদের ভালো জেনারেট হতো। বলা যেতে পারে মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড এই বছরে স্টক পিকিংটা ভালো করেনি, যার জন্য এত খারাপ রিটার্ন দিচ্ছে। আশা করি তারা বুঝবে নিশ্চয়ই, এবং নিজেদের পোর্টফোলিওতে ভালো ভালো স্টক পিক আপ করবে আগামী দিনে, যার ফলে ইনভেস্টরদের ভরসা আবার এই মিউচুয়াল ফান্ডের প্রতি ফিরে আসবে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আপনাদের একটি লাইক আমাকে ভিডিও বানানোর জন্য মোটিভেট করে। ধন্যবাদ।